মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থা সংকটাপন্ন। এখনও জ্ঞান ফেরেনি তার চিকিৎসায় ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। সব ধরনের চিকিৎসা ব্যয় বহন করবে হাসপাতালটি। শিশুটির মা জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় তার বড় মেয়ের শ্বশুর, জামাই ও ভাসুর জড়িত। অপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছেন তিনি। এদিকে শিশুটির পরিবারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলে আশ্বাস দেন তিনি। আমরা ৪ সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি। আজকেই এই মেডিকেল বোর্ড বসবে। রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব, বোর্ড যেভাবে রিকমেন্ড করবে, এবং আমরা বলে দিয়েছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব এবং ফ্রি অফ কস্ট তার যেসব জিনিস লাগবে, ওষুধপত্র আমরা হাসপাতাল থেকে প্রোভাইড করব। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকেও বলা আছে। শাস্তি পায় আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে দেশের আইন অনুযায়ী আপনারা যাতে সঠিক বিচার এবং একই সাথে আমি নয়নকে বলেছি যে আসিয়ার জন্য চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা নেওয়া সম্ভব সেই সব ব্যবস্থাগুলো আমরা চেষ্টা করবো আমাদের ঘরের অবস্থা। আপনার কাছে চাইতো কোনো আমার শাস্তি তো দেবেনি, আর আমার দিকে মৃত্যু করেছে ওরা। একদিন আপনার কাছে সাহায্য চাইও।